কি করে আমরা ব্রুডিং করে মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখি? এই একটা খাঁচায় হাজার হাজার মুরগির বাচ্চা পালন করে আমরা মুরগির বাচ্চাগুলোকে বাঁচাতে পারি এবং কি সঠিকভাবে ব্রুডিং ব্যবস্থাপনাও ভালো হয়। আসসালামু আলাইকুম, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আজ আর একটি নতুন আলোচনা নিয়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয়বস্তুটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আমি আরেকবার বলে দিচ্ছি যে আমরা এই একটা খাঁচা দিয়ে কি করে মুরগির বাচ্চাকে ব্রুডিং করি আর কি করে আমাদের প্রত্যেকটা মুরগির বাচ্চা টিকে যায়। যে অনেকে অনেক সুন্দরভাবে মুরগির বাচ্চা পালন করলেও তাদের মুরগির বাচ্চা টিকে না, অসুস্থ হয়ে পড়ে এবং কি তাদের মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়ে। শুধুমাত্র তাদের মুরগির বাচ্চার ব্রুডিং ব্যবস্থাপনা ভালো হয় না, সেজন্য তাদের মুরগির বাচ্চা এরকম রোগে আক্রান্ত হয়ে পড়ে। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। শীতকাল কিংবা গরমকাল উভয়কালে এই খাঁচাটির মাধ্যমে আপনি আপনার মুরগির বাচ্চাকে ব্রুডিং করতে পারবেন। শুধু এই খাঁচাটির মাধ্যমে নয়, কিছু নিয়ম কারণ মেনে নিতে হবে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন, আসলে এই খাঁচায় কি করা হয়েছে, তার আগে মুরগির বাচ্চা পালন করা হয়েছে, সেজন্য এই খাঁচাটাকে খুব সুন্দরভাবে ক্লিন করা হয়েছে। যদি ক্লিন না করা হতো তাহলে এই খাঁচায় যে ময়লা আবর্জনা, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস থাকতো, সেগুলো যদি মুরগির বাচ্চাকে এখানে রাখা হতো তাহলে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়তো। সেজন্য এটাকে খুব সুন্দর করে পুকুরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এটা রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি। যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি করেছি আমি, খাঁচাটার চারপাশে খুব সুন্দর করে এই যে আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ঘাম, এটা বাজারে কিনতে পাওয়া যায়, আর হচ্ছে এটা হচ্ছে খবরের কাগজ দিয়ে খুব সুন্দরভাবে এই খাঁচাটার চারপাশ ভালো করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। আসলে এভাবে চারপাশ বন্ধ করার প্রথম কারণ হচ্ছে এখন শীতকাল, চারপাশে দেখা যায় অনেক রাত্রিবেলা দেখা যায় অনেক বাতাস কিন্তু আসে, আর তাছাড়া এই চারপাশে শীত ঢুকবে, সেজন্য কি করেছি চারপাশ এভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। তো এভাবে আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা চাইলে এখানে কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারেন, মানে পুরান কাপড়ও কিন্তু চারপাশে ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের কাছে খবরের কাগজ ছিল সেজন্য আমরা খবরের কাগজ নিয়েছি। আপনারা চাইলে কাপড়ও চারপাশ দিয়ে দিতে পারেন, উন্না দিয়ে দিতে পারেন। তো উন্নার চেয়ে এরকম খবরের কাগজ ভালো করে একবারে সেট আপ করা ভালো। এভাবে আপনারা ভালো করে ঘাম দিয়ে খুব শক্ত করে আপনারা এভাবে বাঁধতে পারবেন, চারপাশ এভাবে অনেক শক্ত হবে। তাহলে আর বাহিরের কোনো আবহাওয়া যেখানে এই খাঁচাটা রাখবেন তার চারপাশে কোনো শীত কিন্তু ঢুকতে পারবে না এই খাঁচাটার ভিতরে। ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে এভাবে চারপাশটা কিন্তু আটকাতে হবে। খবরের কাগজটা কিন্তু একদম পাতলা নিয়ে নিই। এক সাইডে একটা গোটা খবরের কাগজ আমি এই এক সাইডে দিয়েছি। গোটা খবরের কাগজকে দুই ভাগ করেছি, দুই ভাগ করে এখানে এক সাইড দিয়েছি, আর তার সাইডে এক ভাগ দিয়েছি। তো এভাবে কিন্তু আমি পুরো খাঁচাটা একদম তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন একদম তৈরি করার পর যে সুন্দর একটা দেখতে হয়েছে, এভাবে হবে। আপনারা অবশ্যই এরকম একটা খাঁচা ক্রয় করবেন, আর আপনারা কি করবেন, এরকম খাঁচার চারপাশ এরকম বন্ধ করে নেবেন। আর যদি আপনারা এরকম খাঁচা না পান তাহলে অন্যান্য যে খাঁচা রয়েছে সেই খাঁচার চারপাশও কিন্তু আপনারা এভাবে বন্ধ করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এভাবে বন্ধ করে নেন তাহলে কিন্তু আপনি খুব সহজে শীতকাল গরমকাল উভয়কালে কিন্তু ব্রুডিং করতে পারবেন। তো খাঁচার উপরে এখন প্রশ্ন আসতে পারে আমরা কি দিব। খাঁচার উপরে অবশ্যই আমরা দিয়ে দিব একটা উন্না দিয়ে দিতে পারি। আর খাঁচার নিচে আমরা যেটা দিয়েছি এটা হচ্ছে চটের বস্তা। এটা আসলে বাজারের থেকে আমরা ক্রয় করে নিয়ে এসেছি। এই চটের বস্তাটা অবশ্যই দিতে হবে, কারণ চটের বস্তাটা কিন্তু খুবই গরম থাকে, সেজন্য শীতকালে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি একে একে করে আমাদের হলুদ পাখির বাচ্চাগুলো দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে দিতে হবে। এখানে যেহেতু বাচ্চাগুলো সবসময় থাকবে, আর অবশ্যই এদেরকে যত্ন করতে হবে। আর এভাবে ওদেরকে কিন্তু একবারে এখানে রেখেছি, আর ওদেরকে কিন্তু এখান থেকে আমরা বড় করে তুলবার ব্রুডিংটা কিন্তু এখানেই করব। তো অবশ্যই এভাবে আস্তে আস্তে দিতে হবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন বন্ধ করা খুলে পাখির বাচ্চাগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, এবং ওদেরকে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে রেখেছি, আর ওরা কিন্তু খুবই খুশি। আর এখানে কিন্তু
কিন্তু কোনো প্রকার মানে আবহাওয়া কিংবা শীত ঢুকতে পারবে না, কারণ চারপাশে আমি বন্ধই করে দিয়েছি, আর কি করে ঢুকবে। আর এভাবে মুরগির বাচ্চাগুলোকে যদি আপনি ব্রুডিং করান তাহলে মুরগির বাচ্চাগুলো কিন্তু একটাও মারা যাবে না। শুধু ব্রুডিং ব্যবস্থাপনাই নয়, অবশ্যই খাবার ভালো থাকতে হবে। খাবার হিসেবে আমি যেটা দিই সেটা হচ্ছে যে এই যে এটা একটা হচ্ছে রেডি ফিড, এটা হচ্ছে গুঁড়োটা। এই গুঁড়ো ফিডটা যদি আপনি আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগির বাচ্চাকে খাওয়ান 1 দিনের থেকে 30 দিন পর্যন্ত, আপনার মুরগির বাচ্চা এমনিতেই বড় হয়ে যাবে, ভালো থাকবে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হবে, দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটা আছে নারিশ কোম্পানির ফিড, আসলে সেটা হচ্ছে একটা রিফিড একটু মোটা মোটা, তো সেটা এখন এবার আর আনিনি, এবার এটাই এনেছি। আর আশা করি এটা খাওয়ালেও মুরগির বাচ্চা বড় হবে। তো অবশ্যই মুরগির বাচ্চা সুস্থ রাখা কিংবা ভালো রাখার উপরে ব্রুডিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ব্রুডিং ব্যবস্থাপনা ভালো হয় অবশ্যই মুরগির বাচ্চা ভালো থাকবে, এটাই কিন্তু নিয়ম। অবশ্যই কি করেছি দেখতেই পাচ্ছেন। আসলে আমরা খাওয়ারটা কিন্তু আজ প্রথম, তো সেজন্য এমনিতেই দিয়েছি। আর তাছাড়া এভাবে দেবো না, আমরা ওদের জন্য আলাদা ট্রে কিনা হয়েছে কিংবা আমাদের আগের আছে, সেখানে খুব সুন্দর করে পরিষ্কার করে সেই ট্রেতে কিন্তু আমরা অবশ্যই মুরগির বাচ্চাকে খাবার খেতে দেবো। কারণ নিচে দিলে হতে পারে যে সেই ছালার বস্তায় হয়তো জীবাণু থাকতে পারে, সেগুলো মুরগির বাচ্চা খেয়ে ফেললো, আবার রোগ আক্রান্ত হয়ে পড়বে। সেজন্য অবশ্যই এভাবে দেওয়া যাবে না। অবশ্যই আলাদা করে আমরা এখানে পানিও ব্যবহার করব, পানিতে আমরা লেবুর রস ব্যবহার করব। পানিটা আমি এক সাইডে দিয়ে দিব, তাহলে দেখবে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। আর অবশ্যই তাদের সময় মতো ওরা পানি কিংবা খাবার খাবে। রাত্রিবেলা যেভাবে রাখবো এভাবেই রাখবো, উপরে একটা লাইট দিয়ে দিব। আর ভিতরে কোনো লাল লাইট ব্যবহার করতে হবে না, কারণ রাত্রিবেলা যদি উপরে কোনো কিছু দিয়ে দিই তাহলে এটার ভিতরে কিন্তু খুবই গরম থাকবে, তাই উপরে কোনো লাইট ব্যবহার না করলেই হবে। লাল লাইট, উপরে একটা লাইট যেটা থাকে আর কি ঘরে, সেই লাইটটা দেওয়া থাকবে। অবশ্যই মুরগির বাচ্চাগুলো খাবারগুলো খাবে। আপনারা চাইলে একটা উপর দিয়ে টর্চ লাইটও দিয়ে দিতে পারেন, তাহলে ওরা মুরগির বাচ্চাগুলো খাবারটা দেখতে পাবে, আর মুরগির বাচ্চাগুলো কিন্তু খাবারগুলো খেতে পারবে। এর ভিতরে কিন্তু এমনিতেই অনেক গরম, আর তাছাড়া যদি আপনি আলাদা লাইট ব্যবহার করেন তাহলে কিন্তু দেখা যাবে অতিরিক্ত গরম হয়ে যাবে, আবার দেখা যায় মুরগির বাচ্চা সেটা সহ্য হতে না পারে, হবে না। তো এইভাবে যদি আপনারা বন্ধুরা ব্রুডিং করেন মুরগির বাচ্চা সুস্থ থাকবে। আর আমরা কিন্তু এই একটা ঝুড়ি দিয়ে হাজার হাজার মুরগির বাচ্চা পালন করেছি, হাজার হাজার মুরগির বাচ্চা বড় করেছি। আপনারা চাইলে এরকম একটা খাঁচা ক্রয় করে নিতে পারেন, আরএফএলের দোকানে পাওয়া যায়। অনেক আপুরা কমেন্ট করেন যে এটা কোথায় পাওয়া যায়, অবশ্যই এটা আরএফএলের দোকান থেকে পাবেন, সেখান থেকে ক্রয় করে নিতে পারবেন। হাজার হাজার মুরগির বাচ্চা আমরা এখানে ব্রুডিং করি, আমরা এখানে ওদেরকে বাঁচিয়ে রাখি, ওরা কোনো রোগে আক্রান্ত হয় না, ওরা ভালো থাকে। আর 1 মাস পর্যন্ত কিন্তু এই বড় খাঁচাটাতে 60 থেকে 70টা মুরগির বাচ্চা বড় করা যায়, বা 100 বলতে পারেন। এখানে মুরগির বাচ্চা ব্রুডিং করা যাবে, প্লাস এখানে মুরগির বাচ্চাগুলো বড় হতে পারবে, 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। আর অবশ্যই বন্ধুরা মুরগির বাচ্চাকে যে এটা বস্তাটা দিয়েছি সেটা আমরা কয়েকদিন পর উঠিয়ে ফেলবো, তা না হলে এখানে লিটার জমে যাবে, ময়লা জমে যাবে। আর মুরগির বাচ্চাকে যদি ময়লার ভিতরে রাখেন মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়বে। সেক্ষেত্রে অবশ্যই মুরগির বাচ্চাকে ভালো থাকবে না। অবশ্যই মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে লিটারগুলো পরিষ্কার করতে হবে। এভাবে আপনারা যদি ব্রুডিং করেন আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, আর আমরা এভাবেই ব্রুডিং করে থাকি। তো বন্ধুরা যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এটুকুই। সকলের মুরগির জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।